নমস্কার, আমি শুভ। আমি এখন আছি দমদম। আমার সঙ্গে আছে এই জেলার কেএনএসডি জেলার যুব ওয়ারিয়ার্সের কনভেনার। আজকে আপনারা একটা এই চাকরি চায় বাংলা যে একটা ক্যাম্পেইন করছেন, কি উদ্দেশ্যে করছেন? এই রাজ্যে যে বেকার যুবকদের কোনো চাকরি বাকরি নেই, সেখানে দাঁড়িয়ে আপনারা এই দমদম স্টেশনের মধ্যে একটা জংশনে দাঁড়িয়ে চাকরি চায় বাংলা, যদি আপনি কিছু আমাদের যুব সমাজকে কিছু বলেন আপনি। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলার মসনদে সাধারণ জনগণ, বেকার যুব সমাজ আপামরভাবে চেষ্টা করে সকলে একত্রিতভাবে ভোট দিয়ে তাকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিচয় দিয়েছে। তারপরেও 15 বছর হয়ে গেছে, বাংলার বেকার যুব সমাজ আর দিকভ্রান্ত। দিকে দিকে চাকরি চুরি হচ্ছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা চাকরি বিক্রি করছে এবং প্রায় 6500 কলকারখানা পশ্চিমবঙ্গের মাটি থেকে অন্য রাজ্যে চলে গেছে। এই রকম পরিস্থিতিতে সাধারণ বাংলার বেকার যুব সমাজ, যারা শিক্ষিত যুব সমাজ, তারা আজকে দিকভ্রান্ত আছে। তো সেই পরিস্থিতিতেই তাদের আহ্বানে ভারতীয় জনতা যুব মোর্চা পুরো পশ্চিমবঙ্গের প্রদেশ জুড়ে চাকরি চাই বাংলার ক্যাম্পেনিং শুরু করেছে। সেই ক্যাম্পেনিং এ কলকাতা উত্তর শহরতলি জেলাও পিছিয়ে নেই। তারই উদ্দেশ্যে সেই ক্যাম্পেনিংকে সফল করার জন্য আজকে আমরা দমদম স্টেশনে এই ক্যাম্প করেছি, যাতে এখান থেকে 10 লক্ষ আমরা পোস্টকার্ড নিয়ে, এই পোস্টকার্ডটি মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর বরখাস্ত পত্র। এই বরখাস্ত পত্র আমরা 10 লক্ষ বরখাস্ত পত্র দিয়ে নবান্নতে আমরা আগামী দিনে তার উদ্দেশ্যে এই বার্তা পৌঁছিয়ে দেবো যে আপনি যে চেয়ারে বসে আছেন, সেই চেয়ারে বসে থাকার আপনি সমস্ত রকম কিছু হারিয়েছেন। আগামী দিনে বাংলার যুব সমাজ বিজেপিকে চায়, সুতরাং বিজেপি এলেই তারা মনে করছে যে পশ্চিমবঙ্গের মাটিতে যত কর্মসংস্থান আছে, যারা শিক্ষিত বেকার যুবক যুবতীরা আছে, তারা যথাযোগ্যভাবে চাকরি পাবে। এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ক্যাম্প। আচ্ছা, ধন্যবাদ।